রাতের খাবারের জন্য আজকে চিকেন কিছু ড্রামস্টিক নিয়ে আসছি। ওটার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একটু লবণ আর সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে ভালো মতো মাখিয়ে নিব, কিছুক্ষণ রেখে দিব। যেহেতু এখানে বেশি চিকেন রয়েছে তাই আমি কিছু চিকেন তুলে বক্সে রেখে দিব পরে ইউজ করার জন্য। আমার মেয়েরা যেহেতু ঝাল খাবে না তাই আমি কিছু চিকেন আলাদা করে রেখে আমাদের জন্য একটু প্যাপরিকা পাউডার আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে আমি আলু আর ব্রকলিটা প্রসেসিং করে নিব। বাচ্চারা খুবই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে তাই ওদেরকে এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। এয়ার ফ্রায়ারে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো হয়। ব্রকলি এখন এত বেশি কচি থাকে যে পুরোটা অংশই খুব ভালো মতো খাওয়া যায়। আলু এইভাবে জিগজ্যাগ শেপ করে নিলে বাচ্চারা খেতেও খুব আনন্দ পায় আর খুশিও হয়। এবার আমি আমার এয়ার ফ্রায়ারটা বের করে নিব। এয়ার ফ্রায়ারটা আমি বাইরে রাখি না কারণ বেশি স্পেস নেয়, যেহেতু জায়গা ছোট তাই আমি ক্যাবিনেটের ভিতরেই রেখে দেই। এবার দুটার মধ্যে একটু অয়েল মাখিয়ে নিব। এয়ার ফ্রায়ারেও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আলুর মধ্যে একটু লবণ আর তেল দিয়ে দিব। তারপরে সবকিছু মাখিয়ে আগে আলুটা এক সাইডে দিয়ে তারপর আরেক পাশে চিকেন অ্যাড করে দিব। চিকেনের যে অপশনটা আছে ওইটা অন করে 180 ডিগ্রি সেলসিয়াসে 21 মিনিটের মতো রান্না করে নেব, যদিও আমি আরেকটু বেশি রান্না করে নেই। গরম পানি বসিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে একটু লবণ দিয়ে ব্রকলিটা দিয়ে দিব। এই যে চিকেনটা হয়ে গেছে, একটু উল্টিয়ে দিতে হয় মাঝে মাঝে। মশলাটা ব্রাশ করে আবার বেক করে নিব 10 মিনিটের মতো। এদিকে ব্রকলিটা হয়ে গেছে। পরে বাটারে সামান্য গার্লিক স্লাইস দিয়ে ভেজে ব্রকলিটা অ্যাড করে দিব। লবণ যদি একটু কম হয় এই পর্যায়ে একটু লবণ দেওয়া যাবে। প্লেটে সবকিছু গুছিয়ে নিব। মাঝে মধ্যে এরকম সিম্পল খাবার খুবই আনন্দ দেয় আর খেতেও আমাদের বেশ ভালো লাগে, যদিও আমার মেয়েরা ব্রকলিটা খায় না, বাট আমাদের এই সময়ে ব্রকলিটা খেতে বেশ ভালো লাগে।